আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাতুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থাৎ 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে বাণিজ্য বিভাগে প্রকাশিত হয়েছে গতকালকে। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো এটার আপনারা যারা এখনো চান্স পাননি, কোথাও কখনো মানে পাবলিকে এখনো চান্স পাননি, তো আপনাদের নিশ্চয়ই পাবলিকে পড়ার একটা সর্বশেষ আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে, তাদের জন্য এটা আসলে সর্বশেষ সুযোগ। তো আপনারা যারা এখনো আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন। এবং আপনাদের আসলে গতকালকে থেকে আবেদন করা শুরু হয়েছে। আবেদনের সময়সীমাটা হচ্ছে 3 আগস্ট, অর্থাৎ গতকালকে দুপুর 12টা থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটা চলবে হচ্ছে আপনাদের 10 আগস্ট রাত 11:59 পর্যন্ত আপনার আবেদনটা চলবে। এবং আপনার যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 23 আগস্ট শনিবারে বিকাল 3টা থেকে 4টা আপনাদের মধ্যে আপনাদের কি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে হচ্ছে আপনাদের 4 তারিখ, হাতে আবেদনের সময় রয়েছে কত 6 থেকে 7 দিন। এবং আপনাদের যে ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেটার জন্য আপনার 18-19 দিন সময় রয়েছে। তো এই কম সময়ের মধ্যে দ্রুত আপনাদের 2 সপ্তাহের একটু 3-4 দিন বেশি সময় রয়েছে। তো এই কম সময়ের মধ্যে দ্রুত আপনাদের প্রিপারেশনটা একটু গুছিয়ে নিন। এবং আপনাদের আসলে আবেদন করার কি কি যোগ্যতা লাগবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এসএসসি ব্যাচ যারা 2019 থেকে 22 এর ভিতরে ভর্তি মানে পরীক্ষা দিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যারা এইচএসসি 2023-24 যারা এইচএসসি পরীক্ষা 2023 এবং 24 সালে দিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা সেকেন্ড টাইম, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইমার রয়েছে, আর বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছেন তাদের কিন্তু 2 মার্ক কর্তন করা হবে। অর্থাৎ তাদেরকে 2 মার্ক কেটে তারা যে নম্বরটা পাবে সেই নম্বর থেকে 2 মার্ক কেটে তাদেরকে মেধা তালিকায় মানে মেধা তালিকা দেওয়া হবে তাদের। এবং জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে যদি আপনার এখানে 6.50 যদি আপনি পান তাহলে পরে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটাই ছিল। এরপরে আপনার ভর্তি পরীক্ষায় কি কি হবে। তো ভর্তি পরীক্ষা আপনার টোটাল 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা 100টা এমসিকিউ থাকবে এবং প্রতিটা এমসিকিউ সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটা এমসিকিউ ভুল উত্তরের জন্য 0.25 নম্বর আপনার কি কেটে নেওয়া হবে। এবং আপনার কি কি সাবজেক্ট পরীক্ষা হবে, আপনার বাংলা পরীক্ষা হবে, বাংলাতে আপনার রয়েছে 20 মার্ক। আপনার পরীক্ষা হবে কি ইংরেজিতে রয়েছে আপনার 20 মার্ক। আপনার পরীক্ষা হবে হিসাব বিজ্ঞানে আপনার রয়েছে 20 মার্ক। এরপর রয়েছে আপনার কি ব্যবসায় সংগঠন, এটাতে রয়েছে আপনার কি 20 মার্ক। এই যে প্রথম যে 4টা সাবজেক্টের কথা আমি বললাম, এই 4টা সাবজেক্টে টোটাল আপনার প্রত্যেকটাতে আলাদা আলাদা 20 মার্ক করে পরীক্ষা হবে, টোটাল 80 মার্ক। এই যে 4টা সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, এই 4টা সাবজেক্ট থেকে আপনাকে মাস্ট আনসার করতে হবে। এই 4টা সাবজেক্ট অবশ্যই আপনাকে আনসার করতেই হবে। এবং সর্বশেষ যে আপনার যে 20 মার্ক রয়েছে সেটা আপনার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, এই যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনাকে আনসার করতে হবে। ঠিক আছে, এটা আপনার অপশনাল। এই টোটাল 100 মার্কের উপর আপনার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর আপনাদের যে মেধা তালিকাটা প্রণয়ন করা হবে সেটা হচ্ছে 120 মার্কের উপর আপনার মেধা তালিকা প্রণয়ন করা হবে। 100 মার্ক হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার উপর, আর বাকি যে 20 মার্ক রয়েছে সেই 20 মার্কটা আপনাকে জিপিএ এর উপরে নির্ধারণ করে নেওয়া হবে। অর্থাৎ আপনার এসএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে 5 দুগুণে 10 এবং এইচএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে 5 দুগুণে 10, টোটাল 10 20 মার্কের আপনার জিপিএ এর উপর নির্ধারণ থাকবে। এই টোটাল আপনার 120 মার্কের উপর আপনার মেধা তালিকাটা প্রণয়ন করা হবে। তো এই ছিল মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের সার্কুলার নিয়ে বিস্তারিত। মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগের সার্কুলার আমাদের পেজে আপলোড হয়ে গেছে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এতটুকুই ছিল। কারো যদি সার্কুলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করিয়ে আমরা উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।